আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাত খবর সকলরে স্বাগত জানাই। আর লগে আছি আমি চাকলিন হক। ফয়লা হুনুক্কা খবর শিরোনাম। সিলেট শহরের বন্দর বাজারও অবৈধভাবে যেটা দোকানের সামনা বাড়ানি হয়েছিল অভিযান চালাইয়া ওটা বাঙ্গিছেন মেয়র আরিফে। হকার হকলেরও হরাইয়া দিছেন ফুটপাত তাকি। শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল বার হয়েছে। 12 নভেম্বর তাকি শুরু হইব ভর্তি। সিলেটর লালবাজারও উঠছিল যে বড় এক বাঘ মাছ। 110 কেজির ই মাছ টুকরা টুকরা করিয়া বেচা হয়েছে 1.5 লাখ টাকায়। খেল লইয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের ছাত্রইন্তর মাঝে মারামারি। মাইরও দুঃখ পাইছেন কয়েকজন ছাত্রয়ে। সিলেটর এমসি কলেজের আগর প্রিন্সিপাল প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার মারা গেছেন। তাইন মারা যাওয়ায় খুব কষ্ট পাইছেন তান ছাত্রছাত্রী হকলে। রবীন্দ্রনাথের সিলেট আওয়ার 100 বছর ফুরা উপলক্ষে নাচর অনুষ্ঠান করছে চন্দ্র নৃত্যালয় নামের এক প্রতিষ্ঠানে। ফ্রান্সও কুমিল্লা জেলা সার্বজনীন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনুক্কা বিস্তারিত। সিলেট শহরের বন্দরবাজারও অভিযান চালাইছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। এই সময় অবৈধভাবে যেটা দোকানের সামনা বাড়ানি হয়েছিল ওটা ভাঙ্গা হয়, লগে ফুটপাত তাকি হকার হকলেরও তুলিয়া দেওয়া হয়। বুধবার মাদানে বন্দরবাজার ও লালবাজার এলাকা থাকি অভিযান শুরু করেন মেয়র আরিফে। এই সময় লালবাজারের বাইরের লাইনও যেটা দোকানের সামনে দিয়া অবৈধভাবে বাড়াইয়া রাখা হয়েছিল ওটা ভাঙ্গিয়া ফালানি হয়। কয়েক দোকানের মালসামানাও সিজ করেন মেয়রে। দোকানের সামনে আর ফুটপাতও বোয়া হকার হকলের উপরেও অ্যাকশন নিছেন তাইন। কর্মচারী হকল দিয়া তারার মালসামানা তাইন নেওয়াইছেন। এই সময় তাইন কইছেন রাস্তাঘাট আর ফুটপাত দখল করিয়া মানুষের কষ্ট দিয়া কেউ ব্যবসা করতে পারতা নাই। সিটি কর্পোরেশনের ইলান অভিযান সবসময় চলব। এই সময় তার লগে আসলা চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আলী আকবর সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা হকল। আসলে লালবাজারের সম্পূর্ণ ফুটপাত দখলে ছিল। অবৈধ স্থাপনা নিয়ে ছড়া খাল সব কিছু বন্ধ। বিল্ডিংয়ের পারমিশন যেটা নেওয়া হয়েছে, পারমিশনের বহির্ভূতভাবে তারা যার ইচ্ছা মতো তারা দোকান বসাইয়া দিয়েছে। এমনকি ফুটপাতে বসাইয়া 9,000 টাকা করে ভাড়া দিচ্ছেন, অথচ আমার রাস্তা সাধারণ মানুষ হাঁটতে পারতেছে। এবং দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্স নাই, বিল্ডিংয়ের পারমিশন নাই, অনেক অবৈধ কাগজ। আমরা এটা তল্লাশি আরম্ভ করছি। এখন মোটামুটি লালবাজার কমপ্লিটলি পরিষ্কার হচ্ছে। শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল বার হয়েছে। বুধবার বিয়ানে ভার্সিটির একাডেমিক কাউন্সিলর মিটিং রুমও ফল ঘোষণা করেন ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ডক্টর বেলালুদ্দিনে। এবার ভর্তি পরীক্ষাত পাস করছেন 51 পরীক্ষার্থী। প্রফেসর বেলালুদ্দিনে জানাইছেন পরীক্ষাত এ আর বি ইউনিটও 70,562 জনে আবেদন করলেও পরীক্ষা দিসলা 57,619 জনে। এর মাঝে পাস করছেন 29,480 জনে। তাই আরও কইছেন এবার কোনো মেধা তালিকা বা ওয়েটিং লিস্ট করা হয়েছে না। এবার মেধা অনুযায়ী নাম্বারিং করা হয়েছে। ও নাম্বার অনুযায়ী সামনের 12 নভেম্বর থেকে ভর্তি শুরু হইব। সিলেটর বন্দর লালবাজারও যে বড় এক বাঘ মাছ উঠছে। 110 কেজির লাখান ওজনের এই বাঘ মাছ শেষ পর্যন্ত বেচা হয়েছে খাটিয়া টুকরা টুকরা করিয়া। মাছ বেচিয়া ব্যবসায়ীয়ে পাইছেন প্রায় 1.5 লাখ টাকা। সিলেটর কুশিয়ারা গাঙ্গ ধরা পড়ছিল যে বড় এক বাঘ মাছ। বাদে জ্বালিয়াইতে মাছ একটা আনিয়া বেচছেন লালবাজারের বেপারী হকলর কাছে। মঙ্গলবার হাঞ্জাবেলা সিলেট শহরও মাইকিং করা হয় মাছ দেখার লাগি। শো মানুষ লালবাজার যাইন মাছ দেখার। আস্তা মাছ কিনতে না পারলেও বহুতে মাছের লগে ছবি তুলিয়া যান ঠান্ডা করছেন। বুধবার বিয়ানে মাছ একটা খাটিয়া টুকরা টুকরা করিয়া বেচা হয়েছে। 1 কেজি মাছ বিকছে 1500 থেকে 1600 টাকায়। মাছ বেচিয়া প্রায় 1.5 লাখ টাকা পাইছেন করিয়া জানাইছেন ব্যাপারীয়ে। কুশিয়ারা নদীত মারছে লইয়া আইছে, আমরা কিনে রাখছি। আপনার সঠিক কোন জায়গাত মারছে কইসাম পারতাম না। আমরা তো কিনে রাখছি। সকালে 10টার সময় কাটা হইব, আল্লাহ রকম সবর দাওয়াত আইতা আপনারা 15 থেকে 1600 টাকা রেট করবো কেজি। আপনার যে যতখান চাইবা তখন নিতে পারবো আপনার। খেল লইয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের ছাত্রইন্তর মাঝে মারামারি হয়েছে। বল খেলাত ফাউল লইয়া তারা মারামারি করছেন। বুধবার বিয়াল 5টার দিকে ঘটনা ঘটছে করি জানা গেছে। ভার্সিটির ডিভিএম অনুষদ আর কৃষি অর্থনীতি অনুষদের মাঝে ফুটবল খেলা চলছিল। একসময় ফাউল করা লইয়া 2 দলের খেলোয়াড়গুলোর মাঝে আতাআতি শুরু হয়। এক পর্যায়ে তারার মাঝে শুরু হয় মারামারি। বাদে ভার্সিটির প্রক্টর ডক্টর সুয়েল মিয়া সহ আরও কয়েকজন মাস্টার গিয়া তারারে ঠান্ডা করেন। কত সময় বাদে ভার্সিটির মসজিদর খান্দাত গিয়া তারা হিরবার মারি শুরু করেন। এতে কয়েকজন ছাত্রয়ে থোড়া দুঃখ পাইছেন। সিলেটর এমসি কলেজের আগর প্রিন্সিপাল প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার মারা গেছেন। মঙ্গলবার
আধা রাতকুর সময় তাইন শহরের বাগবাড়ির বাসাত মারা যায়। তার লাশ উসমানী হাসপাতালে রাখা হয়েছে। ধীরেজ স্যারে মারা যাওয়ার সময় বউ আর 2 হুরুতা থইয়া গেছেন। বিদেশ থেকে তান 2 হুরুতা আওয়ার বাদে তান শেষকৃত্য হইব। মারা যাওয়ার খবর পাইয়া তান ছাত্রছাত্রী হলে খুব কষ্ট পাইছেন। রবীন্দ্রনাথের সিলেট আওয়ার 100 বছর ফুরা উপলক্ষে চন্দ্র নৃত্যালয় নামৰ প্রতিষ্ঠানের উদ্যোগে নাচর অনুষ্ঠান হয়েছে। বুধবার হাইঞ্জাবেলা রিকাই বাজারের কবি নজরুল অডিটোরিয়ামও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল শর্মার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলাম আর বিশেষ অতিথি আসলা নাচ গবেষক শেখ মেহেদি হাসান। অনুষ্ঠানও চন্দ্র নৃত্যালয়ের শিল্পী হলে রবীন্দ্রনাথের গানের লগে খুব সুন্দর করিয়া নাচিছেন। তারা নাচ দেখিয়া দর্শক সকল খুব খুশি হয়েছেন। এখন উনুকা প্রবাসের খবর। ফ্রান্স কুমিল্লা জেলা সার্বজনীন সমন্বয় কমিটির সভা হয়েছে। ফ্রান্স বসবাস করা কুমিল্লা জেলার মানুষ সকল লইয়া কমিটি করার লাগি প্যারিসর ক্যাথসিমার এক হলো ই সভা হয়। ফ্রান্স থেকে সাংবাদিক এনায়েত হোসেন সোহেলে জানাইছেন, সভাত বক্তাসকলে কইছেন বাংলাদেশের উন্নতিত কুমিল্লার প্রবাসীসকলের বহুত অবদান আছে। দেশের দুর্দিনও প্রবাসীসকলে সাহায্য করছেন। ফ্রান্স থাকা কুমিল্লার সকল মানুষরে এক করা গেলে দেশের কাম আরও বেশি করা যাইব। ওটার লাগি এই কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হকের সভাপতিত্বে আর সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মিলনের পরিচালনায় সভাত উপস্থিত আসলা ফ্রান্সস্থ বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম সরকার, প্রফেসর অপু আলম, সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ওবায়দুর রহমান ফারুক মিয়া, মনসুর আহমদ সহ আরও বহুত মানুষ। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমদার খবর রুজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।